আসসালামু আলাইকুম গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি এখন হঠাৎ যাচ্ছি, এটা কোথায় যাচ্ছি? এটা হচ্ছে আমার নিজের বাড়ি, মানে গ্রাম। ঠিক আছে। তো হঠাৎ তো চলো আপনাদেরকে আমি সামনে বলবো। এই বলতে না বলতে চলে এলাম আমার স্টেশন, মানে যে স্টেশন থেকে আমি ট্রেনটা ধরবো। আর এই স্টেশনের নাম হচ্ছে আকবরপুর জাংশন। তো আমাকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমি আছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি সিঁড়ি দিয়ে আমাকে ওপার যেতে হবে, না ওই 2 নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে। আর ওপর থেকে এই স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি প্রায় 2 ঘন্টা ধরে। আর আমাদের ট্রেনটা প্রচুর লেট। আর এই ট্রেনটা এত লেট করে, আর ট্রেনের নামটা হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস ট্রেন। আর ট্রেনটা নিউ দিল্লি থেকে বালুরঘাট পর্যন্ত যাবে। আর আমাদের এই স্টেশনে মাত্র 2 মিনিট মাত্র থামবে। তো এখন পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু পাত্তা নাই, কোনো কিছু নেই। আর এটা স্টেশনের বোর্ড। আর কিন্তু কিছুক্ষণ বাদে আমাদের ফারাক্কা এক্সপ্রেস ট্রেন ঢুকবে। আর এই তো এই বলতে না বলতে আমাদের আগবাপুর জাংশন স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর কথা বলতে কি, এত ভিড়ের জন্য আমি ভিডিওটা বানাতে পারলাম না। কেন, ট্রেনটা যখন ঢুকলো বা স্টেশনে যখন ঢুকছিল, তো যাই হোক, আমি এখন খুব ভালোভাবে কিন্তু আমি নিজের সিটে বসতে পেরে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আগে আমি খাবার অর্ডার করেছি। এই প্রথম আমি খাবার অর্ডার করলাম, আর খাবারের দাম নিল আমার 130 টাকা। খাবারের মধ্যে দিয়েছে এক্সট্রা ভাত, ডাল, সবজি। তারপর এক্সট্রা ভাতের মধ্যে কিন্তু আমি পেয়ে নিলাম একদম বড় দেখে একটা চুল। খাবারটা খেলাম কিন্তু অতটা খুব টেস্ট নাই, বেকার খেয়ে একদম খেলাম, কিন্তু কিন্তু অতটা ভালো লাগলো না। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের ট্রেনটা এখন ঢুকছে বানারস স্টেশন। এটা হচ্ছে বানারস স্টেশন। আমি এই স্টেশনটা তোমাদেরকে আমি কিন্তু ওরকম ভাবে ঘুরাতে পারবো না, কেন আমি ব্যাগ ছেড়ে আমি কোথাও যেতে পারছি না। কেন, আমি এখন তো একাই বাড়ি যাচ্ছি। আর বানারস স্টেশন থেকে এই স্টেশন না, একটা নদী পার হতে হবে। এই নদীর নামটা আমি জানি না। এই নদী দেখতে দেখতে, বিকালের ভিউটা দেখতে দেখতে এখন সন্ধ্যা লেগে গেলো। আর আমি এখন আছি গেটের কাছে। আমি এখন প্রথম সন্ধ্যা লাগার পর্যন্ত এই প্রথম আমি এখন গেটে এলাম। আর এই হলো বাথরুমের বাইরের সিন, হাত ধোয়ার। আমি বাথরুমটা দেখাবো না, কিন্তু আর রাতের খাবার আমি এটাই খাবো এখন। কেন, রাতের খাবার বলতে কি অতটা আমার কাছে পছন্দ হলো না, তার জন্য আমি এখন নিলাম। ট্রেনে বলে টাইম পাস বলে কথা বলে নাকি, কিন্তু খাবো আর যাবো। আর পাটনা জাংশন স্টেশনে এখন ট্রেন ঢুকছে। আর বলতে কি এখন আমি যাব পাটনা স্টেশনটা একটু বাইরে দিক স্টেশন, মানে মানে ট্রেন ভিতর থেকে এখন একটু বাইরে এলাম। আর এখন হচ্ছে পাটনা আমি জাংশনে, সেই স্টেশনে এখন দাঁড়িয়ে আছে ট্রেনটা। আর আমি এখন বাইরে এলাম। আর আমি এখন চলে যাব ভিতরে। আর ট্রেনের ভিতরটা বলতে কি এখন ওরকম ভিড় নাই, খুব কম। আর আমি ঘুমিয়ে গেছিলাম। আর ঘুমিয়ে দেখছি ভোর হয়ে গেল, মানে সকাল হচ্ছে। আর রাত্রে আমার অতটা ঘুম আসেনি, কেন জান্নার করে ঘুমিয়েছিলাম। তো বলতে কি নিচের সিটে বসেছিলাম, এসে সবাই বসে যাচ্ছে, কেউ কেউ উঠাতে পারছি না, বা কেউ উঠাতে বলছি তো উঠছে চাই না। আর জানি না এটা কোন স্টেশনে পৌঁছেছি। আর এই দাদার সাথে আমি গল্প করতে করতে সকালে নারিয়েল খেয়ে খেয়ে এখন আমার সকালটা শুরু হলো। এখন একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর এই স্টেশনের নামটা আমি জানি না। এটা আমার নতুন বন্ধু, এটা রাতে ওর সাথে গল্প করতে করতে আমার গোটা রাত পার হয়ে গেছিলাম, গোটা রাত পার হয়ে গেছিল গল্প করতে করতে। আর এটা কোন ব্রিজ বা কোন নদী, যদি কেউ যদি জানা থাকে অবশ্য কমেন্টে জানাবা। আর আমি প্রথমে কিন্তু এটা ফারাক্কা ব্রিজ ভেবে নিয়েছিলাম। আমাদের ট্রেনে এখন ঢুকছে নিউ ফারাক্কা। ফারাক্কা স্টেশনে নামবো, আর বাইরেটা দেখাবো তোমাদেরকে, আর আমিও দেখবো। আর কিছু লোক এখানে নামলো, মানে যেখান থেকে আমি যে স্টেশন চেপেছিলাম সেই স্টেশনেও কিছু বাঙালি লোক চেপেছিল, মানে তারাও দরগা শরীফ গেছিল। তারা এখন ফারাক্কা স্টেশনে নেমে তারা বাড়ি চলে যাবে। আর আমি তো এখন মালদে যাবো প্রায়, আর বেশিক্ষণ নয়, 1 ঘন্টা টাইম লাগবে যেতে। ট্রেনটা একদম পুরো খালি, পুরো খালি। নিউ ফারাক্কা থেকে ট্রেনটা ছেড়ে দিল। এবার আমাদের ট্রেনটা ক্রস করবে ফারাক্কা ব্রিজ। এ, আর নদীর ঢেউটা দেখো। এই তো আমাদের ফারাক্কা ব্রিজ। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর আমি ভেবে নিয়েছিলাম ওটা ফারাক্কা ব্রিজ। তো যাই হোক, এখন গেট খুলেছে মাত্র 20টা, আমি বললাম 20টা রকম। তো যাই হোক, আর আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। কেন, আমি এসে বাড়িতে অসুস্থ হয়ে গেছিলাম পরে, ভয়েসটা দিতে একটু দেরি হয়ে গেল। আর আমার ভয়েসটা একটু খারাপ হবে, কেন এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আর এটা খালতিপুর স্টেশন এখন পার করছে। আর এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে গৌড় মালদা স্টেশনে। আর আমার বন্ধুটাকে দেখো, এখন ওই বারাজ করছে। প্রায় 10টা বাজতে চলছে, এখন বারাজ করছে। কিন্তু টাইমে ট্রেনটা চলছে ঠিক, কিন্তু এখানে একটু দেরি করলো। তারপরে আমার এই দাদার সাথে হাতটা মিলিয়ে, আর দাদাকে বাই বলে, তারপরে এই বন্ধুটার সাথে হাত মিলিয়ে সবাইকে যে পরিচয় ছিল সবাইকে বলে দিলাম যে টাটা বাই বাই। যে এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে মালদা রথবাড়িতে। এখন আর কিছুক্ষণ বাদে আমাদের মালদা স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে যাবে। আর এর একটা মজার জিনিস দেখো তোমরা।
আমার পুরো মানে বন্ধুটাকে একদম কেউ ভাই মানে বলা যাবে না ভিডিওতে এরকম জিনিস করছে। তো যাই হোক, আমার লক্ষ্যই করিনি, কিন্তু আমাদের বহুক্ষণ থেকে ওরা আমার বন্ধুটাকে দেখছে আর আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমি একটা ট্রেন এখন ক্রস করছি। এই তো পুরো বন্ধুর সাথে গলা মিলিয়ে হাত মিলিয়ে বন্ধুকে বলে দিলাম বাই বাই, বন্ধুর নাম্বার নিলাম, তারপরে কথা বলবো যে ঠিক আছে, কথাটা বলো। আমি এখন মালদা স্টেশনে নামলাম, আর বন্ধুটা বলছি চলো একটু বাইরে দিয়ে ঘুরবো, বলছে যাবো না, ভয় লাগছে, ট্রেনে ছেড়ে দেবে, আমার ছেড়ে দেবো না। তো আমি এখন নিজে একা একাই, ও আমাকে এখন বাইরের দিকে যেতে হবে, আমাকে প্ল্যাটফর্ম 4 নম্বর প্ল্যাটফর্মে নামালছে, জানি না কত নাম্বার, আমি নিজেও ভুলে গেছি। এখন মালদার ওপর থেকে স্টেশনে দেখছি, খুব সুন্দর লাগছে একদম। স্টেশনের এখন বাইরে আছি, যে একটা আমাকে অটো ধরতে হবে, রথবাড়ি যেতে হবে, রথবাড়ি থেকে এবার আমাদের ভোলা বাজার রথবাড়ি। তো আমি এখন অটোতে চেপে পড়লাম, মানে বসে পড়লাম, বললাম আমি রথবাড়ি, একদম জাম হয়ে আছে। তারপর অটোতে বসলাম, পেছনে পড়ছে মানে ট্যাক্সিতে যাবো, বলছে যাবে না ট্যাক্সি। তারপরে এখন আমি অটোতেই এখন যাচ্ছি, আর আমার গাড়ি, মানে আমাদের গাড়ি এখন ছেড়ে দিল বাড়ি যাওয়ার জন্য। ফাইনালি আমি নিজের বাড়ি চলে এলাম, আর 3 মাসের উপরে আমার নিজের ঘর খুলছি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা।